এদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। গাজীপুরের কালিয়াকৈরের অনেক শিল্প কারখানায় ছুটি হওয়ায় সকাল থেকে চন্দ্রা এলাকায় চাপ রয়েছে। যানজট না হলেও ধীর গতিতে চলছে যানবাহন, তবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ আছে। এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যান ও মোটরসাইকেল করেও বাড়ি ফিরছেন মানুষ। তবে যাত্রীর চাপ নেই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে। গাড়ি পাওয়াই যাচ্ছে না আমাদের ওখানকার, তারপরেও অনেক ভাড়া যাচ্ছে, ১,৫০০ টাকা ভাড়া। গতবার যা ভাড়া ছিল তার থেকে ৩ গুণ ভাড়া বেশি নিতেছে। ঈদের সময় আসলে গাড়ির সংকট যেরকম, ভাড়াও সেরকম ডাবল নেয়। এটা প্রতিটা ঈদে আমরা দেখি। আপনার রাস্তায় কোনো গাড়িই নেই, শুধু সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর এদিকে সব গাড়ি। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে চন্দ্রায় রয়েছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কামাল, মহাসড়কে যানজট রয়েছে কিনা এবং ঈদ যাত্রায় স্বস্তিদায়ক করতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? জি নাবিলা, আপনি যেমনটি জানেন যে কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কারখানার যে শ্রমিক রয়েছে, অনেক শিল্প কারখানায় কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে সকাল থেকেই কিন্তু এই চন্দ্রা এলাকায় শ্রমিকদের বা মানুষের ঢল নেমেছে। আপনাকে বলি যে এই চন্দ্রা এলাকায় কিন্তু দুই পাশে কিন্তু বেশ কাউন্টার রয়েছে, যে কাউন্টারের ফলে সেখানে গাড়ির জটলা বেঁধেছে এবং তাছাড়া গাড়ির দীর্ঘ সারি রয়েছে, থেমে থেমে চলছে যানবাহন। তারা অভিযোগ করেছে, যাত্রীরা অভিযোগ রয়েছে যে তাদেরকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকায় তাদের আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছেন এবং যে কোনো অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নাবিলা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।